নিষিদ্ধ করতে হবে, অবশ্যই নিষিদ্ধ হতো, বলে নাই কেন? যমুনা ঘেরাওয়ের মাধ্যমে একটি বাজে নেগেটিভ বার্তা গেছে। পরবর্তীতে যখন কেউ নির্বাচনের দাবিতে যমুনা ঘেরাও করবে আপনি কি বলবেন? বিএনপি যদি 2 লাখ মানুষ নিয়ে ঘেরাও করে আপনি কি করবেন? জামাত যদি ঘেরাও করে কি করবেন? গণ অধিকার পরিষদ যদি ঘেরাও করে কি করবেন? নির্বাচনের দাবি বা রাষ্ট্র সংস্কারের দাবি বা যে দাবিতেই হোক না কেন, বা অন্য কোনো সাধারণ মানুষ যদি ঘেরাও করে, এটা একটা বাজে দৃষ্টান্ত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকার প্রধান, তাকে এইভাবে উদ্বিগ্ন করা কোনো প্রয়োজন ছিল না। বরং সরকারিভাবেই আমি মনে করি যারা আমাদের ছাত্র উপদেষ্টা ছিল তারা যদি উদ্যোগটা নিত খুব সহজে নিষিদ্ধ হতো। জামাত, শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজত ইসলামের যারা রয়েছে, অর্থাৎ এই জায়গাটায় ইসলামপন্থী শক্তি সবথেকে বড় কাজ করেছে। কিন্তু ইসলামিক মাইন্ডেড যারা ছিল মাদ্রাসার শিক্ষার্থীরা, তারা যদি না নামতো তাহলে এই আন্দোলনটা আসলে এত বড় হয় না। এনসিপির কর্মী সমর্থক কতটুকু সেটা আমরা গুলিস্তানের প্রোগ্রামে মোটামুটি বুঝছি। সুতরাং এইখানে যে জামাত শিবিরের বিষয়ে দেখেন, মাহফুজ আলম উপদেষ্টা পদে বসে তিনি যেসব কথাবার্তা লিখছেন গতকাল, তিনি হঠাৎ করে জামাত শিবিরের বিচার চান। এটা তার ব্যক্তিগত মতামত, উপদেষ্টা পরিষদ থেকে কোনো ব্যক্তিগত মতামত নাই। এমনকি এই উপদেষ্টা পরিষদ রিফাইন্ড আওয়ামী লীগের সাথে জড়িত। সাবের মান্নানদের দিয়ে এটা নতুন আওয়ামী লীগ খুলতে চেয়েছিল। তার মানে আপনি কোথায় আওয়ামী লীগের ধ্বংস কিভাবে করবেন? এর পরবর্তী যে কার্যক্রমগুলো এই সরকারের নেওয়া উচিত ছিল, বিশেষ করে জুলাইয়ের ঘোষণাপত্র, আহতদের চিকিৎসা, তার মানে যেই বিষয়গুলো আগে হওয়া উচিত ছিল সেই বিষয়গুলো পরে করে, যে বিষয়গুলো পরে হওয়া উচিত ছিল সেগুলো নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে পড়ছি কিনা। ইভেন গতকালকে এই ঘোষণা আসার পরেও আজকেও শাহবাগে যারা আহত ছিল তারা কিন্তু তাদের কর্মসূচি পালন করেছে। কি বলবেন এই সব বিষয়গুলো নিয়ে? ধন্যবাদ। তার আগে শাহিন ভাইয়ের কিছু কথার উত্তর দিই। তিনি বলেছেন যে এনসিপির নেতৃত্বে আন্দোলন। দেখেন, এনসিপির নেতৃত্বে আন্দোলন না, সেটা কিন্তু আমরা দেখেছি এটি নিয়ে বেশ বিতর্ক হয়েছে। এনসিপির কিছু কিছু নেতা এটি যখন ফেসবুকে লিখেছে বা এনসিপির পেজ থেকে, তখন কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিস্ট গ্রুপ তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তারপরে কিন্তু মানে আমরা দেখলাম যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য নাম দিয়ে আন্দোলনের বিষয়টা আসলো। দেখেন, এক্ষেত্রে এই আন্দোলনের সবথেকে বড় ভূমিকা রেখেছে জামাত, শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজত ইসলামের যারা রয়েছে, অর্থাৎ এই জায়গাটায় ইসলামপন্থী শক্তি সবথেকে বড় কাজ করেছে। এটি তো সত্য। হ্যাঁ, সেখানে 2-1টি মধ্যপন্থী দল গিয়েছে, এটিও সত্য। এনসিপি ছিল, সেটিও সত্য। কিন্তু ইসলামিক মাইন্ডেড যারা ছিল মাদ্রাসার শিক্ষার্থীরা, তারা যদি না নামতো তাহলে এই আন্দোলনটা আসলে এত বড় হয় না। এনসিপির কর্মী সমর্থক কতটুকু সেটা আমরা গুলিস্তানের প্রোগ্রামে মোটামুটি বুঝছি। সুতরাং এইখানে যে জামাত শিবিরের বিষয়ে দেখেন, মাহফুজ আলম উপদেষ্টা পদে বসে তিনি যেসব কথাবার্তা লিখছেন গতকাল, তিনি হঠাৎ করে জামাত শিবিরের বিচার চান। এটা তার ব্যক্তিগত মতামত, উপদেষ্টা পরিষদ থেকে কোনো ব্যক্তিগত মতামত নাই। আপনি যখন শপথ নেবেন, শপথ নেওয়ার পরে রাগ ক্ষোভের বশীভূত হয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনাকে এই ধরনের পোস্ট করা যাবে না। কেন আন্দোলনে জামাত শিবিরের ভূমিকা নাই, ইসলামিকদের ভূমিকা নাই? আমি তো আবারও বলছি যে এই আন্দোলনে আপনার হাসনাত আবদুল্লাহ ডাকুক আর যেই ডাকুক, জামাত শিবিরের মানে যারা গিয়েছিল, ইসলামী আন্দোলনে যারা গিয়েছিল, তারা না গেলে কি লোক হয়? অনেকে তার মতো করে আন্দোলন করেছে, যেমন আমরা তাদেরকে চিনি, আমরা জানি যে তাদের প্রয়োজনে তারা মানুষকে ডাকে, আর প্রয়োজন মানে যখন ফুরিয়ে যায় মাহফুজ আলমের মধ্যে পোস্ট করে। এই জন্য আমরা আমাদের মধ্যে পল্টন অবরোধ করেছি, আমাদের মধ্যে আন্দোলন করেছি। শুরু থেকে তো গণ অধিকার পরিষদের বাইরে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আর কোনো দল এত সংগ্রাম প্রতিবাদ করেছে? আমরা গত 5 ফেব্রুয়ারি 64 জেলায় ডিসির মাধ্যমে স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর। 14 ফেব্রুয়ারি ঢাকায় আমরা সমাবেশ করেছি। এছাড়া আমরা 12 ফেব্রুয়ারি থেকে আমরা 19 ফেব্রুয়ারি লাগাতার আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি। আপনি আমার বক্তব্যগুলো অ্যানালাইসিস করেন, আমার এমন কোনো বক্তব্য নেই যে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধ করা, কেন শেখ পরিবারের লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে না। ভাই, আই থিঙ্ক আমার বক্তব্য শুনেছে। আমি প্রত্যেকটা দিন যতগুলো কথা বলি আওয়ামী লীগের এই শাস্তির বিষয়ে কথা বলি। তবে এই কথা বলি, আওয়ামী লীগের নিরীহ যারা সমর্থক রয়েছে, কর্মী রয়েছে, তাদের সাথে জুলুম করা যাবে না। কিন্তু অন্যায় করেছে এই উপদেষ্টা পরিষদের অনেকে আওয়ামী লীগের দামি এমপিদের জামিন করিয়েছে। আমি নিজে অনেকগুলো বক্তব্য বলেছি, সরকারও জানে, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা জানে। এমনকি এই উপদেষ্টা পরিষদ রিফাইন্ড আওয়ামী লীগের সাথে জড়িত। সাবের মান্নানদের দিয়ে এটা নতুন আওয়ামী লীগ খুলতে চেয়েছিল। তার মানে আপনি কোথায় আওয়ামী লীগের ধ্বংস কিভাবে করবেন? আপনি উপদেষ্টা পরিষদই টাকা পয়সা খেয়ে আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করতেছে। একজন ছাত্র উপদেষ্টা একজন দামি এমপিকে আশ্রয় প্রশ্রয় দেয়, আমি জানি। আমি অনেক সেই ছাত্র উপদেষ্টাকে আমি বারবার বলেছি এগুলো কেন না, কিন্তু বিষয়টা কি এরকমই হলো কিনা? ধরেন আপনারা অনেকদিন ধরে আওয়ামী লীগের কার্যক্রম বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করছিলেন,
একটা প্রেক্ষাপটে এসে এনসিপি সহ বাকি অনেক দল সেখানে আমরাও তো সম্পৃক্ত হলো। ছিলাম, আমরা তো শুরু হ্যাঁ, থেকে আপনারা নিজেরও ছিলেন, মানে সবগুলো স্টেক হোল্ডার এক হলো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। যেমন বিএনপি যেভাবে দাবি করতো যে বিএনপি কিন্তু গত 16-17 বছর কন্টিনিউ আন্দোলন করেছে, তারা হয়তো সরকারকে হটাতে পারেনি, একটা সময় গিয়ে গণ আন্দোলনের রূপ নিল, তারপরে এই হাসিনা পালিয়ে গেল। বিষয়টা কি আমার যেই জায়গাটাতে যুক্তি সেটা হচ্ছে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডাররা বা যে কোনো আন্দোলনে আমরা সবসময় একসাথে ছিলাম সব মিলে, তারপর কি আমরা আলাদা আলাদা হয়ে যাচ্ছি নিজেদের স্বার্থে? দেখেন, একটি ম্যাচ জেতার জন্য 200 রানের প্রয়োজন হয়। এখন একজন শেষের দিকে এসে একটি ছক্কা মেরে দিল, ম্যাচটা আমরা জিতে ফেললাম। তার মানে কি ওই পুরো ম্যাচের কৃতিত্ব তার? না, পুরো ম্যাচের কৃতিত্ব তার না, কিন্তু ছক্কা মারার কৃতিত্ব তো তাকে দিতে হবে। তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একদমই ঠিক এই যে সামনে থেকে যারা যে ছাত্র জনতা এসে নেতৃত্ব দিল, আমরা তো তাদেরকে ওয়েলকাম জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি। এবং বেশিরভাগ নেতা তো আপনার পার্টির। হ্যাঁ, ছিল একসময়, আমাদের সাথে একসাথে রাজনীতি করেছি। আমার প্রশ্ন হলো, বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, গণ অধিকার পরিষদ বলেন, তাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু একের পর এক যখন আপনি মানে জিয়াউর রহমানকে লুটেরা বলেন, জামাতকে আপনি যখন আপনি ভারতের এক্সটেনশন বলেন, যখন গণ অধিকার পরিষদকে নিয়ে উল্টাপাল্টা বলেন, কেন বলেন? কি কারণ? কোনো দরকার ছিল? এই ছাত্রদেরকে মানুষ আবাবিল পাখির ন্যায় শ্রদ্ধা ভক্তি করা শুরু করেছিল, যে এরা আবাবিল পাখির ন্যায় উড়ে এসে এই দেশটাকে হাসিনার জুলুম থেকে রক্ষা করেছে। কিন্তু সেই ছাত্ররা যখন, সবাই না, অনেক ম্যাক্সিমামই ঘরে ফিরে গেছে, যারা সামনে ছিল তারা এখন এই যে মানে আমাদের বড় বড় নেতা বলেন, বিভিন্ন দল বলেন, তাদের নিয়ে বাজে মন্তব্য করা শুরু করলো, তখন জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়লো। আমি আরও কিছু উত্তর দিই। দেখেন, আপনার প্রশ্নের উত্তর আমি লাস্টে আসবো। ভাই যদি বললেন যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা, এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকটা উপদেষ্টা এনসিপির নেতাদের মনোনীত, আমি জানি, প্রত্যেকে জানে, কারণ কাদের কাদের দিচ্ছে, বিভিন্ন জনের সাথে কথা হয়েছে, তো ওই খসড়া তালিকা আমাদের কাছে এসেছিল, আমরা জানি প্রত্যেকে এনসিপির মনোনীত, একজনই এনসিপির মনোনীতর বাইরে না। চ্যালেঞ্জ করে বলতেছি আপনার এই টকশোতে। তার মানে কি? তার মানে এই যে উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে খসড়া সংগঠন হিসেবে বিচার করতে হবে, যেটা আইন মন্ত্রণালয় করেছিল, সেইটা কেন উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে বাদ হলো? বাদ করার সাথে কারা কারা জড়িত ছিল? সেখানে সেই মিটিংয়ে মাহফুজ, নাহিদ, আসিফ প্রত্যেকে ছিল। এখন যেভাবে তারা চাপ সৃষ্টি করতেছে আন্দোলন বা আমাদের প্রতিবাদের মুখে, তখন কেন তারা সেটি করেনি? যদি ওই সময় এই বিধানটা থাকতো তাহলে তো এত আন্দোলন হয় না। 2 দিন পর পর যমুনা ঘেরাও, সচিবালয় ঘেরাও, এটা কি ভালো? এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, এটা কি ভালো? এই সরকার তো আমাদের সরকার, এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করলে তো মানুষ মনে করে পাতানো আন্দোলন করতেছে, দুঃখ লাগে। এই জন্য আমি এই কথাগুলো বলতেছি। তার মানে এই যে উপদেষ্টা পরিষদ, এরাই এর জন্য দায়ী। এরা কেন এই খসড়া বিধান থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এটা বাদ দিয়ে দিয়েছিল? কোন বিদেশিদের পরামর্শে, কোন এম্বাসির পরামর্শে, কারা কারা সাথে জড়িত? তদন্ত করেন, এটা তো তদন্ত করতে হবে। আপনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ওয়েলকাম, মানে আওয়ামী লীগকে না, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম, কিন্তু এই যে ক্যাসাল একটা লাগাইলেন, একটা ঝামেলা সৃষ্টি করলেন, এই ঝামেলার কি বিচার হইতে হবে না? সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হইতে হলে এদেরও বিচার হইতে হবে, আওয়ামী লীগের প্রেতাত্মা উপদেষ্টা পরিষদে যে যে আছে। এরা কেন এই ক্যাসালটা লাগাইলো? সর্বপ্রথম যখন শপথ নিল, শপথ নেওয়ার পরে 1 নম্বর কাজ ছিল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, সেটি কেন করেননি? আর আপনি প্রশ্ন করলেন যে আহতরা এখন তারা শাহবাগ অবরোধ করেছে। দেখেন, আহত নামধারী একটি গ্রুপ রয়েছে, আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, শহীদ মিনারে তার উপর হামলা হয়েছিল, সেই সন্ত্রাসী আহত লীগ নামধারী শরীফ এবং হিল্লোলের নেতৃত্বে, আপনি তো নিশ্চয়ই জানেন সাংবাদিক হিসেবে, যারা হামলার নেতৃত্ব দিয়েছিল যে গ্রুপটা, পরবর্তীতে আমরা দেখেছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তারা ফুটবল খেলতেছে। এই আহত লোক হাসপাতাল দখল করে রেখেছে, একটি গ্রুপ অফ পিপুল এদেরকে হাসপাতালে রেখেছে। যখন নির্বাচনের দাবি আসবে তখন তোমরা মাঠে নেমে যাবা একের পর এক তাদেরকে, এবং এদের জামিন করিয়েছে কি জানেন? সার্জিস নিজে জামিন করিয়েছে যখন ফারুক হাসান মামলা দিয়েছিল। এটা নিয়ে আমি অসংখ্যবার কথা বলেছি। এখন আবার এদের নেতৃত্ব দিচ্ছে এই যে শাহবাগ অবরোধ করেছে, কারা জানেন? অবরোধ করেছে এই যে শরীফ, হিল্লোল যারা ছিল ওদের নেতৃত্বে শাহবাগ অবরোধ হয়েছে। আমি একটু আগে পুলিশকে বললাম যে ভাই, কারা অবরোধ করছে খোঁজখবর নেন। আহতরা যারা প্রকৃত আহত তারা আমাদের কাছে রত্ন, কিন্তু আহত নামধারী একটি স্বার্থান্বেষী গ্রুপ এদের রাস্তাঘাট অবরোধ করে নিজেদের আপনার জিম্মি করছে জনগণকে। আমার কাছে ভিডিও, আমি আমার ফেসবুকে পোস্ট করেছি। এরা কি করছে জানেন? এরা মানুষকে মারতেছে লাঠি দিয়ে, রড দিয়ে।
যারা বাইক নিয়ে যাচ্ছে এদেরকে ধরে ধরে পিটাচ্ছে, সে ভিডিও আমি প্রমাণ সহ পোস্ট করেছি। তাহলে এই আহতরা রাস্তা অবরোধ করছে কার পরামর্শে, কি উদ্দেশ্যে? রাষ্ট্রকে কারা বিশৃঙ্খল করতে চাচ্ছে, কারা অস্থিতিশীল করতে চাচ্ছে, সরকারকে কিন্তু এগুলো খতিয়ে দেখতে হবে। আমি আগেই বলেছি এনসিপির নেতারা যমুনা ঘেরাও করা শিখিয়ে দিয়েছে, পরবর্তীতে আর কে কে ঘেরাও করবে আর কে কে থামাইতে আসবে সেটা কিন্তু মানুষ দেখে নেবে। সুতরাং এই যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে 1-2 ব্যাপার, উপদেষ্টা আসিফ আর মাহফুজ যদি ক্যাবিনেটে বলতো আওয়ামী লীগকে 1 ঘন্টার ভিতর, সর্বশেষ কথা যেটি আমি এখনো মনে করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে অবশ্যই বিচার বিভাগের মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে করতে হবে, এক। দ্বিতীয়ত জাতীয় ঐক্য সংহতি। কারণ কি, আমরা ঐক্যবদ্ধ যখন হয়েছে, হাসিনার পতন হয়েছে, জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপি বলেন, এখন তো নতুন নাম, এই সবাই মিলে যখন এক হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে, তো সবাই মিলে এক হয়ে কি আমরা স্বাক্ষর দিতে পারতাম না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো? সেটা আন্তর্জাতিক মহলের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হইতো না? আমার প্রশ্ন গ্রহণযোগ্যতা নিয়ে। ভার্জারি কোকোট এর এপিএইচ প্রযুক্তি ঘরের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো বিষাক্ত সব গ্যাস শোষণ করে। ভার্জারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে আজও ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের বিক্ষোভ, ক্লাস পরীক্ষা স্থগিত, মার্চ ফর জাস্টিস পালনের ঘোষণা। আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয়। ছাত্রদল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে দাবি রুহুল কবির রিজভীর, গুরুত্বের সাথে খতিয়ে দেখার আহ্বান।